চক্র ব্যালেন্সিং করব, সেই ক্ষেত্রে প্রথমে আমরা দুটো হাত, যেরকম হাতে আমরা জল নিই সেইভাবে হাতটা ওপর দিকে মুখ করে থাইয়ের উপর বা হাঁটুর উপর রাখবো। রাখার পর 3বার গভীর শ্বাস নেবো, শ্বাস ছাড়বো। তারপর নিজের পুরো মনোযোগটা নিজের নিঃশ্বাসের উপর রাখবো। শ্বাস আসছে, শ্বাস যাচ্ছে, দেখতে থাকবো বা অনুভব করতে থাকবো। তারপর কৃতজ্ঞতা স্বীকার করব, সেটা আমি অমুক এইখানে উপস্থিত হওয়ার জন্য নিজেকে ধন্যবাদ জানাই। মহাজাগতিক শক্তির এগিয়ে এইখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। পিতা পিতার নাম, মাতা মাতার নাম, আমার জীবনে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই। আমার একই মাস্টার নাম বলে আমার জীবনে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই। আমার পরমেশ্বর যে নাম বলে সর্বদা আমার সাথে বিরাজ করার জন্য ধন্যবাদ জানাই। তারপর বলবেন রেকি চক্র ব্যালেন্সিং করার জন্য প্রবাহিত হয়। মানে আমরা অন্য ক্ষেত্রে কি বলছি, যখন ট্রিটমেন্ট করছি তখন বলছি আরোগ্য করার জন্য প্রবাহিত হয়, কিন্তু এই ক্ষেত্রে কি বলবো, রেকি চক্র ব্যালেন্সিং করার জন্য প্রবাহিত হয়। বলার পর আমরা কিন্তু মনে রাখবেন যে আমি মানে মেজর করছি বলে সেইটা আপনাকে জাস্ট দেখাচ্ছি, কিন্তু যখন করব আমরা নিচে কোনো শতরঞ্জি পেতে দেবো বা মোটা কিছু একটা চাদর টাদর যা কিছু পেতে দেবো, কিংবা বিছানায় পড়বো, মাটির সাথে টাচ থাকবে না, ঠিক আছে? তো বলে শুয়ে পড়লাম, দিয়ে বাঁ হাতটা কিরম থাকবে, হাতে আমরা যেরকম জল নিয়ে থাকি, ঠিক আছে, যাতে জলটা না করে হাতটা ঠিক সেইভাবে থাকবে। সেরকম হাতটা নিয়ে বাঁ হাতটা কী করবো, আমাদের আজ্ঞা চক্রের উপর রাখবো, মানে কপালে থার্ড আই যেটা বলে, আমাদের আজ্ঞা চক্রের উপর বাঁ হাতটা রাখলাম। ডান হাতটা দিয়ে মূলাধার চক্রের উপর রাখবো। মূলাধার চক্রের উপর রেখে কি বলবো, সামনে নিয়ে আসো, তখন কি বলবো, রেকি আমার মূলাধার চক্র ব্যালেন্স করো। বলার পর সিম্বল ড্র করবো, চক্রেই সে কি কনসাস হিসেবে দিয়ে 3 মিনিট ধরে রাখবো। 3 মিনিট হয়ে গেলে বলবো রেকিকে ধন্যবাদ জানাই আমার মূলাধার চক্র ব্যালেন্স করার জন্য। দিয়ে আবার ওপরে চক্র আসবো, মানে সাজেশন চক্র, নাভি থেকে 2 ইঞ্চি নিচে, মানে এই 4 আঙুল নিচে নাভি থেকে এখানে সাজেশন চক্র আমার হাতটা দেবো। আমার বাঁ হাতটা কিন্তু সরাবো না, বাঁ হাতটা আমাদের কপালে থাকবে, ঠিক আছে, এখানে থাকবে। আমরা ডান হাতটা আস্তে আস্তে পরস্পর দিতে দিতে ওপরে আসবো। তো তারপর সাজেশন চক্র এলাম, বলো রেকি আমার সাজেশন চক্র ব্যালেন্স করো। দিয়ে হাতটা দিয়ে রাখলাম, দিয়ে আবার চক্র এসে কি কনসেশনের সিম্বল ড্র করলাম মনে মনে। 3 মিনিট হয়ে গেল, বললাম 3 মিনিট পর রেকিকে ধন্যবাদ জানাই আমার সাজেশন চক্র ব্যালেন্স করার জন্য। হয়ে যাওয়ার পর আবার বললাম রেকি আমার মণিপুর চক্র ব্যালেন্স করো। দিয়ে আবার এখানে সেম মণিপুর চক্র 3 মিনিট রাখলাম, সেই চক্রে সে কি কনসেশনের সিম্বল ড্র করলাম। করার পর আবার অনাহতে গেলাম সেমভাবে। অনাহত আসার পর আমাদের বিশুদ্ধ এলাম, তারপর আজ্ঞা এলাম। আজ্ঞাটা আমি এই হাতটা কিন্তু সরাচ্ছি না, হাতের ওপর রাখছি এইভাবে, কিংবা ডান হাতটা আমাদের মাথার পেছনে রাখবো, পেছনে এইভাবে রেখে মাথার কাছে একটা পাতলা বালিশ দিতে পারি, এইভাবে রেখে তখন কি আবার চোখ করে সে কি কনসেশনের সিম্বল ড্র করলাম। ড্র করার পর যেই 3 মিনিট হয়ে গেল, তারপর বললাম রেকিকে ধন্যবাদ জানাই আমার আজ্ঞা চক্র ব্যালেন্স করার জন্য। এইটা হয়ে গেলে যখন সহস্র চক্র বলবো তখন দুটো হাত ছড়াতে পারি, কিন্তু শরীর থেকে কখনোই দুটো হাত আলাদা করবো না, একটা হাত মাথায় রাখবো এই সাইডে, তখন মাথার পেছন থেকে হাতটা নিয়ে এসে আবার এই সাইডে রাখবো, রেখে মাথার এই সাইডে দুটো হাত রেখে তখন বলবো রেকিকে ধন্যবাদ জানাই আমার সহস্র চক্র ব্যালেন্স করার জন্য, বা রেকি আমার সহস্র চক্র ব্যালেন্স করো। দিয়ে 3 মিনিট হয়ে গেল, তখন লাস্টে বললাম রেকিকে ধন্যবাদ জানাই আমার সহস্র চক্র ব্যালেন্স করার জন্য, ঠিক আছে। যখন হয়ে গেল আবার উঠে বসলাম, উঠে বসে প্রণাম ভঙ্গিতে এই হাতের বুড়ো আঙুলটা আমার বুকে টাচ করলাম, মানে অনাহত চক্রে টাচ করে 3বার শ্বাস টানলাম, শ্বাস ছাড়লাম, মনোযোগটা পুরো নিজের শ্বাসের উপর রাখলাম। তারপর বলবো আমি অমুক এখানে উপস্থিত থাকার জন্য নিজেকে ধন্যবাদ জানাই। মহাজাগতিক শক্তি রেকিকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই, মানে নিজেকে ধন্যবাদ দিলাম, আমি এইখানে উপস্থিত থাকার নিজেকে ধন্যবাদ জানাই। তারপর রেকিকে ধন্যবাদ জানাই, মানে মহাজাগতিক শক্তি রেকিকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। বলার পর
হাতটা একটু চেপে দিলাম, চেপে কিছুক্ষণ পর 1 মিনিটে রাখতে পারি বা 30 সেকেন্ড রাখতে পারি। হাতটা ঘষে 2 চোখের ওপর রাখলাম, রেখে হাতটা আস্তে আস্তে সরিয়ে চোখটা খুব আস্তে আস্তে খুলব। এইভাবে আমরা চক্র ব্যালেন্সিং করতে পারি।